আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি। আপনারা সকলে আমাদের এই কামাল্লা দরবার শরীফের কেন্দ্রীয় খানকা ঢাকাতে আপনারা উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি আমরা যেই মাসলাকের যেই তরিকা লালন করে আমরা ছোট সময় থেকে বড় হয়েছি, এই আধ্যাত্মিক মারকাজ ফুরফুরা দরবার শরীফ থেকে আজকে আমাদের মাঝে আমাদের এই সিলসিলার সম্মানিত মুরব্বী আমাদের মাঝে তাশরিফ এনেছেন এবং বিশেষ করে ওনারই একান্ত খলিফা বশিরহাটি হুজুর, ওনারও আওলাদ আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এবং বিভিন্ন দরবারের এই বাংলার জমিনে বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ এখানে উপস্থিত হয়েছেন। আমি এখানে আপনাদের কাউকে বিরক্তি ঘটাবো না। বিশেষ করে মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা আমার আব্বাজান সবসময় বহুবার ফুরফুরা দরবারে, আমার এই বয়সে আমি বহুবার দেখেছি আমার আব্বাজান ফুরফুরা দরবারে বহুবার গিয়েছেন এবং বিশেষ করে মক্কা মদিনায় আমার আব্বাজানের সবসময় সফর ছিল। আমার জানা মতে আব্বাজান বলেছিলেন 48 অথবা 49 হবে তিনি হজ করেছেন, 70 থেকে 72 বার তিনি উমরার জন্য মক্কা মদিনায় গিয়েছেন। এই সফরগুলো আব্বাজান করেছেন। আমার আব্বাজানের জবান থেকে আমি শুনেছি ফুরফুরা হুজুরের একটি কারামত বলতে গিয়ে উনি বলেছেন, এই কথাটা বলে আমি শেষ করে দেব। উনি বলেছেন ফুরফুরা হুজুরের জবান শুধু তাই না, ওনার জবানটার মধ্যে এত পবিত্র, তিনি যাহা বলেছেন এই বাংলার জমিনে তাহাই বাস্তবায়ন হয়েছে। এবং বিশেষ করে উনি একদিন বলেছেন, আমার আব্বাজান বলেছেন, আলোচনার মধ্যে শুনেছি যে আমি ফুরফুরা হুজুরের জবান থেকে ওইখান থেকে আব্বাজান বলছেন সফর থেকে এসে উনি বললেন যে ওনারই দরবারের ফুরফুরা হুজুরের একান্ত খলিফা সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার ব্যাপারে বলেছেন যে উনি যখন ফুরফুরা দরবারে কদম রাখতেন, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই প্রায় সময় উনি দাঁড়িয়ে যেতেন। এই কথাটা বলার পরে বশিরহাটি হুজুর বললেন যে আপনার খোলাফা, আপনার খাদেম, আপনার গোলাম অথবা আপনার মুরিদ, আপনি তাকে থেকে দাঁড়িয়ে যান। তোমরা তাকে সুফি হিসাবে জানো, আমরাও জানি আমলি মানুষ, কিন্তু সে যখন আসে তাকে আমার রসুল এত পছন্দ করে, যখন সে দরবারে আসে আমি দেখি স্বয়ং নবীজি তার সঙ্গে দাঁড়িয়ে আছে। এই আধ্যাত্মিক মারকাজ ফুরফুরা দরবার, কিন্তু আমরা একমাত্র আমাদের মধ্যে বিভক্তি হওয়ার পিছনে আমি ছোট্ট একটি কথা বলবো। আমাদের সবচেয়ে বড় অভাব ফুরফুরা সিলসিলার যেই আধ্যাত্মিক কাজ, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন ইন্নাল মারিফাতা ফিইলুল কলবি, মারিফাতটা হলো অন্তরের কাজ, আর এই অন্তরের কাজটাই আমাদের সবচেয়ে বড় অভাব। যার কারণে একটি মাসলাক, কোনো মানুষ একটি আদর্শ ছাড়া একটা সংগঠনে আসতে পারে না। আমরা যদি ফুরফুরা সিলসিলার মাসলাকের হয়ে থাকি আর আমাদের ওই আদর্শ যদি লালন করি, আর আমরা যদি আধ্যাত্মিকতার কালবের ইসলাহ, কালবের সালিমের মালিক যদি হতে পারি, অবশ্যই আমরা এক মাসলাকে হয়ে একাত্ম ঘোষণা করে আমরা বাংলার দুই বাংলায় ফুরফুরা সিলসিলার যে আবাদ একজন মাত্র ব্যক্তি তামাম বাংলার জমিনে যেভাবে আবাদ করেছেন, আমরা এত লোক হয়ে কেন আবাদ করতে পারি না? আমরা সকলে মিলেমিশে যেন আমরা আবাদ করতে পারি। এবং বিশেষ করে আমাদের এই মদিনার জামাত কামাল্লা দরবার থেকে আপনাদের সকলকে যদি আমাদের এই ইন্তজাম করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সব সময় আমাদের এই দরবারে আসবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এবং বিশেষ করে আমাদের এই দরবারের আমার আব্বাজানের একটা লিখিত 2টা কিতাব আছে, আমি আপনাদের সকলকে আমাদের এই নূরে মদিনা ছাত্র কাফেলা, আমাদের এই সংগঠন দরবার শরীফের নিজস্ব একাত্ম সংগঠন থেকে আপনাদেরকে হাদিয়া হিসেবে দেওয়া হবে, এটা গ্রহণ করবেন। এই বলে আমার আলোচনা শেষ করছি। সকলের কাছে দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।